नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण वेद पियाली चैनेले आमी पियाली आछि आजके आपनादेर साथे श्रीमद् भगवत गीता पाठ करे शोनाচ্ছি। प्रिय श्रोता बंधुरा आजकेर आलोच्य विषयबस्तु अष्टदश अध्याय 46 नং श्लोक। এই 46 नং श्लोके भगवान की बोलছেন, भगवान बोलছেন যে যত প্রবৃত্তি প্রদানাং যেন সর্বমিদাং ততম सहकर्मण्य तमो भश्च सिद्धं विन्नति मानव। এই যে কথাটি ভগবান বললেন, এই যে ভগবান শ্লোকটি বললেন, এর অনুপাতে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এর অনুপাতে বলছেন, যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনা রূপ প্রবৃত্ত হয় এবং যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন এবং যিনি সমস্ত বিশ্বে ব্যাপ্ত আছেন মানে ছড়িয়ে আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চন পূর্বক সিদ্ধি লাভ করে। তাকে অর্থাৎ সেই মানুষকে মানুষ নিজের এই যে কর্মের দ্বারা অর্চন পূর্বক মানে অর্চনার দ্বারা সিদ্ধি লাভ করে। এই কথা ভগবান বলছেন। তারপর যে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে পঞ্চদশ অধ্যায় বর্ণনা করা হয়েছে। এই যে পঞ্চদশের যে অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে, সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অবিচ্ছেদ্য অংশ বিশেষ। অর্থাৎ প্রত্যেকটা জীব তথা সমস্ত জীবই এই যে ভগবানের অনুসদৃশ অবিচ্ছেদ্য অংশ বিশেষ। এভাবে পরমেশ্বর ভগবান সমস্ত জীবের আদি উৎস। তাই ভগবান বলছেন যে এইভাবে এই যে পরমেশ্বর ভগবানই তাহলে সমস্ত জীবের আদি উৎস। বেদান্ত সূত্রে তার সত্যতা প্রতিপন্ন হয়েছে। অর্থাৎ বেদান্ত সূত্রে এই যে তার সত্যতা প্রতিপন্ন হয়েছে। জন্মদাস্য যত, অর্থাৎ কি বলছে দেখুন, জন্মাদাস্য যত। তাই ভগবান বলছেন যে সুতরাং পরমেশ্বর ভগবান প্রত্যেকটি জীবের প্রাণের উৎস। ভগবান বলছেন যে তাই এই যে পরমেশ্বর ভগবান সকল জীবের প্রাণের উৎস। আর ভগবত গীতার সপ্তম অধ্যায় বলা হয়েছে যে এই যে ভগবত গীতার সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার দুটি শক্তি, পরমেশ্বর ভগবানের তার দুটি শক্তি, অন্তরঙ্গা শক্তি ও বহিরঙ্গা শক্তির দ্বারা সর্বব্যাপ্ত। তাই ভগবান বলছেন যে এই যে পরমেশ্বর ভগবান তার যে দুটি শক্তি কি অন্তরঙ্গা শক্তি এবং অন্তরের শক্তি এবং বাহিরের শক্তির দ্বারা সর্বব্যাপ্ত। তাই সকলের কর্তব্য পরমেশ্বর ভগবানকে তার শক্তি সহ আরাধনা করা। তাই আমাদের সকলের এটাই কর্তব্য যে পরমেশ্বর ভগবানের যে শক্তি সহ তার আরাধনা করা। সাধারণত বৈষ্ণব ভক্তরা ভগবানকে তার অন্তরঙ্গা শক্তি সহ উপাসনা করে। তারা যে তার বহিরঙ্গা শক্তি, তার অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব। এই যে বহিরঙ্গা শক্তি এটি পটভূমি, কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে সর্বত্র বিরাজমান। তাই ভগবান বলছেন দেখুন এই যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে সর্বত্রই বিরাজমান। তিনি সমস্ত দেবদেবী, সমস্ত মানুষ, সমস্ত পশু আদি সকলের পরমাত্মা এবং সর্বত্র বিরাজমান। তাই সকলের জানা উচিত যে, তাই ভগবান বলছেন যে তাই সকলের জানা উচিত যে পরমেশ্বর ভগবান অবিচ্ছেদ্য অংশরূপে তাদের সকলের কর্তব্য এই যে ভগবানের সেবা করা। তাই এখানে কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান অবিচ্ছেদ্য অংশরূপে তাদের সকলের কর্তব্য এই যে ভগবানকে সেবা করা। সকলের উচিত সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে
ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হওয়া। তাই কি বলছেন, সকলের কি উচিত সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই যে ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হওয়া। এই শ্লোকে সেই নির্দেশ দেওয়া হয়েছে, এই শ্লোকে সে কথাই বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। এরপর ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে সকলের মনে করা উচিত যে, অর্থাৎ সকলের এই যে মনে করা উচিত যে সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের দ্বারা তার বিভিন্ন ধরনের কর্মে নিযুক্ত রয়েছে। অর্থাৎ এই যে সমস্ত ইন্দ্রিয়ের যে ঈশ্বর ঋষিকেশের দ্বারা তার যে বিশেষ ধরনের এই যে কর্মে নিযুক্ত রয়েছে, এবং তাদের সেই সমস্ত কর্মের ফলের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনায় কর্তব্য। তাহলে ভগবান বলছেন যে তাদের এই যে সেই সমস্ত কর্মের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করাই তার কর্তব্য। কেউ যদি সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে এভাবে চিন্তা করেন, অর্থাৎ ভগবান বলছেন যে কেউ যদি সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে এভাবে চিন্তা করে, তাহলে ভগবানের কৃপার ফলে তিনি অচিরেই পূর্ণ জ্ঞান লাভ করবেন। তাই ভগবান বলছেন তাহলে ভগবানের কৃপার ফলে তিনি অচিরেই এই যে পূর্ণ জ্ঞান লাভ করবেন, সেটি জীবনের সিদ্ধি। তাহলে সেটি কি? সেটি হচ্ছে জীবনের সিদ্ধি। ভগবদ্গীতায় ভগবান কি বলেছেন দেখুন, তৃষামহং সমুদ্ধত্তা। এই প্রকার ভক্তকে উদ্ধার করার ভার পরমেশ্বর ভগবান নিজেই গ্রহণ করেছেন। তাই ভগবান বলছেন যে এই প্রকার ভক্তের যে উদ্ধার করার যে ভার তা স্বয়ং ভগবান নিজেই নিয়েছেন, গ্রহণ করেছেন। সেটি জীবনের পরম সিদ্ধি। যে কোনো কর্মে নিযুক্ত থাকুক না কেন, অর্থাৎ যে কোনো কর্মে নিযুক্ত থাকুক না কেন, যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন, অর্থাৎ আমরা যে কোনো কর্মে নিযুক্ত থাকি না কেন, যদি আমরা পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত থাকি বা সেবা করি, তাহলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারবেন। তাই ভগবান বলছেন তাহলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারবেন, এই কথা ভগবান বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 46 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 47 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করাচ্ছেন। শুনতে থাকেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় 47 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রেয়ানু স্বধর্ম বিগুণ পরো ধর্মাত সনুষ্ঠিতাত স্বভাব নিয়তং কর্ম কুবর্ণ অপ্নোত্থি কিলসাম। এই যে শ্লোকে ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন। ভগবান বলছেন উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যক রূপে অনুষ্ঠিত হলে শ্রেয়ঙ্কর। মানুষ স্বভাববিহিত কর্ম করে, কোনো পাপে লিপ্ত হয় না। তাই কি বলছেন দেখুন, এই যে মানুষ স্বভাববিহিত কর্ম করে, কোনো পাপেই লিপ্ত হয় না। তাৎপর্য ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে
মানুষের স্বধর্ম ভগবদ গীতায় নির্দিষ্ট হয়েছে। অর্থাৎ মানুষের এই যে স্বধর্ম, মানুষের নিজ নিজ ধর্ম ভগবদ গীতায় নির্দিষ্ট হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্তব্য কর্ম নির্ধারিত হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী শ্লোকগুলোতে এটা আলোচনা করা হয়েছে যে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের যে কর্তব্য কর্ম কি কি আছে, কি কি তাদের কর্তব্য, কি কি তাদের কর্ম, তা নির্ধারিত হয়েছে। অপরের ধর্ম কর্ম অনুসরণ বা অনুকরণ করার পক্ষেও অনুকরণ করা কারোর পক্ষে উচিত নয়। যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজ কর্ম করার প্রতি আকৃষ্ট, যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজ কর্ম করার প্রতি আকৃষ্ট, তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয়। তাই ভগবান বলছেন যে দেখুন, যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট, তার পক্ষে এই যে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা তার উচিত নয়। তার জন্ম যদিও ব্রাহ্মণ পরিবারে হয়ে থাকেও তা হলেও নয়। অর্থাৎ কোনো মানুষ যদি কর্ম করে শূদ্রের না, এবং তার জন্ম যদিও ব্রাহ্মণ পরিবারে হয়ে থাকেও তবুও সে কিন্তু ব্রাহ্মণ নয়, এই কথাটি বলছেন ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে এভাবে স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত, এইভাবে তার স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত। কোনো কাজে ঘৃণ্য নয়, যদি তা পরমেশ্বর ভগবানের সেবার দ্বারা অনুষ্ঠিত হয়। যদি সেই কাজ পরমেশ্বর ভগবানের সেবার দ্বারা নিয়োজিত হয় বা অনুষ্ঠিত হয়, তাহলে কোনো কর্মই ঘৃণ্য নয়। একথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্রাহ্মণেরা বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্ত্বিক। অর্থাৎ ব্রাহ্মণের এই যে বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্ত্বিক। কেউ যদি স্বভাবগতভাবে সত্ত্বগুণ সম্পূর্ণ না হয়, অর্থাৎ কোনো মানুষ যদি স্বভাবগতভাবে এই যে সত্ত্বগুণে সম্পূর্ণ না হয়, তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুকরণ বা অনুসরণ করা উচিত নয়। একথা ভগবান বলছেন। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ক্ষত্রিয় বা শাসককে কত রকমের নিকৃষ্ট কাজ করতে হয়। তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রুকে হত্যা করতে হয় এবং কূটনীতির এই যে খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথাও বলতে হয়। তাহলে ক্ষত্রিয়দের কি কর্ম দেখুন, ক্ষত্রিয় বা শাসকদের কখনো কখনো তাদের শত্রুকেও হত্যা করতে হয় এবং হিংসার আশ্রয় নিয়ে মিথ্যা কথাও বলতে হয়। এই ধরনের হিংসা ও ছলনায় রাজনীতির মধ্যেই থাকে। অর্থাৎ এই যে ধরনের হিংসা কিংবা যে ছলনা, তাহলে তা কিন্তু রাজনীতির মধ্যেই থাকে। কিন্তু তা বলে ক্ষত্রিয়ের স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয়। তাই ভগবান বলছেন যে দেখুন, এটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। অর্থাৎ ক্ষত্রিয়ের ধর্ম কি? শাসন করা। সুতরাং এই যে ক্ষত্রিয়ের এই যে স্বধর্ম পরিত্যাগ করে এই যে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয়, এটা বলছেন ভগবান। পরমেশ্বর ভগবান প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত। পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য আমাদের কি করা উচিত? কর্ম করা উচিত।
প্রথমে অর্জুন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করেছিলেন। অর্থাৎ প্রথমে অর্জুন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও সে কিনা তার বিরোধী পক্ষ, যেখানে ছিল কিনা পিতামহ ভীষ্ম, এছাড়াও ছিল কর্ণ, নানান রকম যুদ্ধ এবং নানান রকম যোদ্ধারাও কিন্তু সেখানে উপস্থিত ছিল। নিজের কাছের মানুষদের দেখে অর্জুন সেই যুদ্ধ করতে কিন্তু যাননি। সেখানে ছিল তার গুরু দ্রোণাচার্য। সুতরাং নিজের গুরুর বিরুদ্ধে অস্ত্র তুলতে অর্জুন কিন্তু সংকোচ বা সংকুচিত হয়েছিল। তাই ভগবান বলছেন যে ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও অর্জুন এই তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে প্রথমে দ্বিধা করেছিল, কিন্তু সেই যুদ্ধ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্য অনুষ্ঠিত হয়, অর্থাৎ এই যে যুদ্ধটি, সেই যুদ্ধই যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়, তাহলে এই যে অধঃপতনের ভয় থাকে না। তাই বলছে ভগবান, তাহলে অধঃপতনের ভয় থাকে না। ব্যবসার ক্ষেত্রে লাভ করবার জন্য যে ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয়, তাই না? একজন ব্যবসায়ীকে তার নিজের ব্যবসার জন্য, তার ব্যবসায় লাভ করবার জন্য কত রকম মিথ্যা কথা বলতে হয়। সে যদি তা না করে তাহলে ব্যবসার তো কোনো লাভই হবে না, তাই না? একজন ব্যবসায়ী যদি মিথ্যা কথা না বলে তাহলে তার কি সেই ব্যবসায় লাভ হবে না। ব্যবসায়ী কখনো বলে, ও বাবু, আপনার জন্য আমি কোনো লাভ রাখছি না, তাই না? এটা তো শোনেন যে ব্যবসায়ী অর্থাৎ কোনো দোকানে গেছেন, সেই দোকানদার বলছে, বাবু একটু শুনবেন যে এখানে আপনার জন্য কিন্তু কোনো লাভই রাখছি না, একদমই যেটা কেনা দাম সেই দামেই দিচ্ছি, এই কথা বলে থাকে। দেখুন ভগবান বলছেন যে কিন্তু সকলের জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতেই পারে না। এটা সকল মানুষ জানে যে ব্যবসায় লাভ না হলে তার ব্যবসার উন্নতি কিভাবে হবে, সেই ব্যবসায়ী বা বাঁচবে কিভাবে। সুতরাং ব্যবসায়ী যখন লাভ করছে না বলে, তখন সেটিকে নিছক মিথ্যা কথা বলে ধরতে হবে। তাহলে ব্যবসায়ী যখন আপনাকে বলবে যে আমি লাভ রাখছি না, তখন এই যে কথাটি, তখন কি করতে হবে? তখন সেই কথাটিকে নিছক একটি মিথ্যা কথা হিসাবেই ধরতে হবে। কারণ তাই ভগবান বলছেন যে কিন্তু তা বলেও ব্যবসায়ীর মনে করা উচিত নয় যে সে এমন একটি বৃত্তিতে নিযুক্ত রয়েছে যেখানে মিথ্যা কথা বলা বাধ্যতামূলক। তাই সে বৃত্তি ছেড়ে দিয়েও সেই যে ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে, সেটি শাস্ত্রে অনুমোদিত হয়। ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র যাই হোক না কেন, যদি কেউ তার বৃত্তি অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা করেন, তাহলে কিছু আসে যায় না। এমনকি ব্রাহ্মণদেরও নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করতে হলে কখনো কখনো পশু হত্যাও করতে হয়, তাই না? দেখুন, ব্রাহ্মণদের যখন কখনো কখনো নিজেদের যজ্ঞ অনুষ্ঠান করার সময়, তখন তাদেরকেও কিন্তু পশু হত্যা করতে হয়। কারণ যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে, তাই না? যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ আছে। তেমনি ক্ষত্রিয় যদি স্বধর্মে নিয়োজিত হয়ে শত্রুকে হত্যা করেন, তাতে কিন্তু পাপ হয় না। তাই বলছেন এই যে ক্ষত্রিয় ধর্ম কি? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা, শাসন করা। সুতরাং ক্ষত্রিয় যদি নিজের ধর্মে
স্বধর্মে নিয়োজিত হয়ে শত্রুকে হত্যাও করে, তাহলে তাতে কোনো পাপ হয় না। তৃতীয় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবে ও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। এই যে আমরা তৃতীয় অধ্যায়ে এই যে বিষয়গুলি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। যজ্ঞের উদ্দেশ্য অথবা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রত্যেককে মানুষের কর্ম সম্পাদন করা উচিত। অর্থাৎ কি করা উচিত? যজ্ঞের উদ্দেশ্য অথবা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর এই যে উদ্দেশ্যে প্রত্যেক মানুষকে কিছু না কিছু কর্ম সম্পাদন করা উচিত। অতীন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু করা হয় তা হচ্ছে বন্ধনের কারণ। সিদ্ধান্ত স্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বাভাবিক গুণ অনুসারে কর্মে নিয়োজিত হওয়া। তাহলে প্রত্যেকের কি উচিত? এই যে তার যে স্বাভাবিক গুণ অনুসারে তার কর্মে নিয়োজিত হওয়া এবং তার মাধ্যমে কেবল পরমেশ্বর ভগবানের পরম কারণের উদ্দেশ্যে সেবার সংকল্প গ্রহণ করা। তাহলে কি বলছেন ভগবান? এই যে তার মাধ্যমে কেবল পরমেশ্বর ভগবানের পরম কারণের উদ্দেশ্য ও সেবায় সংকল্প গ্রহণ করা, এ কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সম্পূর্ণ হচ্ছে, এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 47 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 48 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষযোগের 48 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সহজং কর্ম কোন্তয় সদস্য মোপি না ত্যাজ্যতি সর্বরম্ভাহি দোষেন ধ্রিমন অগ্নি গিরিবৃত্তা। অনুবাদে ভগবান বলছেন, হে কুন্তীয়, সহজাত কর্ম দোষযুক্ত হলে ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, অর্থাৎ আগুন যেমন ধূমের দ্বারা আবৃত অর্থাৎ ধোঁয়ার দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্ম দোষের দ্বারা আবৃত থাকে। তাই ভগবান বলছেন যে তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। তারপর ভগবান বলছেন যে মায়াবদ্ধ জীবনে সব কর্মই জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। এই যে মায়াবদ্ধ জীবনে সমস্ত কর্মই জড় প্রকৃতির দ্বারা অর্থাৎ জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। এমনকি কেউ যদি ব্রাহ্মণ হন তাহলে তাকে এমন যজ্ঞ অনুষ্ঠান করতে হয় যাতে পশু বলির প্রয়োজন হয়। তেমনি ক্ষত্রিয় যতই পুণ্যবান হোক না কেন, তেমনি ভগবান বলছেন যে দেখুন, তেমনি ক্ষত্রিয় যতই পুণ্যবান হোক না কেন তাকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হবেই। সুতরাং ভগবান বলছেন যে একজন ক্ষত্রিয় ধর্ম কি? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। অর্থাৎ সে ক্ষত্রিয় যতই পুণ্যবান হোক না কেন তাকে কিন্তু সে যুদ্ধ করতে যেতেই হবে, তার শত্রুর সাথে তাকে যুদ্ধ করতে হবে। তিনি তা পরিহার করতে পারেন না। তেমনি একজন বৈশ্য যতই পুণ্যবান হোক না কেন, তেমনি ভগবান বলছেন যে তেমনি একজন বৈশ্য যতই পুণ্যবান হোক না কেন ব্যবসায়ে টিকে থাকার জন্য তার লাভের অঙ্কটি তাকে কখনো লুকিয়ে রাখতে হয়।
অথবা কখনো কখনো তাকে কালো পাচারিও করতে হয়, তাই না? এটা হচ্ছে পোষ্যের জীবন কাহিনী। এগুলি অবশ্যম্ভাবী, এগুলি অবশ্যম্ভাবী, অর্থাৎ এগুলি অবশ্যই হবেই, এগুলি পরিহার করা যায় না। তেমনি তেমনি কোনো শূদ্রকে যখন যখন কোনো অসৎ মনিবের দাসত্ব করতে হয়, তখন তাকে তার মনিবের আজ্ঞা পালন করতে হয়, তখন তাকে তার মনিবের আজ্ঞা পালন করতে হয়, যদিও যদিও তার তা করা উচিত নয়। এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষকে তার স্বধর্ম করে যেতে হয়, কেননা সেগুলি তার নিজেরই স্বভাবজাত। সুতরাং ভগবান বলছে এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষকে কিন্তু তার স্বধর্ম কর্ম করে যেতেই হয়, কেননা সেগুলি তার নিজেরই স্বভাবজাত, সেগুলি তার নিজেরই স্বভাবজাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। এরপর ভগবান বলছেন যে এখানে একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আগুন যদি পবিত্র হয় তবু তাতে ধোঁয়া থাকে, কিন্তু সেই ধোঁয়া আগুনকে অপবিত্র করে না। সুতরাং আগুন যদি পবিত্র হয় তখন সেই আগুনের সাথে সাথে কিন্তু ধোঁয়াও থাকে, কিন্তু সেই ধোঁয়া আগুনকে কিন্তু অপবিত্র করে তোলে না। আগুনে যদি ধোঁয়া আছে তবুও আগুনকে সবচেয়ে পবিত্র বস্তু বলে গণ্য করা হয়। কেউ যদি ক্ষত্রিয়ের ধর্ম পরিত্যাগ করে, অর্থাৎ কেউ যদি এই যে ক্ষত্রিয়ের ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে এমন কোনো নিশ্চয়তা নেই যে ব্রাহ্মণের ভিত্তিতে কোনো অপ্রিয় কর্তব্য থাকবে বা থাকবে না। সিদ্ধান্ত করে যেতে পারে যে এই যে জড় জগতে কেউ জড় প্রকৃতির কুলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না। তাহলে ভগবান বলছেন যে দেখুন, এই যে জড় জগতে জড় প্রকৃতির এই সমস্ত প্রকার কুলুষ থেকে কখনোই মুক্ত হতে পারে না। এই প্রসঙ্গে আগুন ও ধোঁয়ার দৃষ্টান্তটি খুবই সঙ্গত। এই যে প্রসঙ্গে আগুন ও ধোঁয়ার যে দৃষ্টান্ত, তাহলে তা কি খুবই সঙ্গত। শীতের সময় কেউ যখন আগুন পোহায়, অর্থাৎ শীতকালে এটা দেখেছেন যে সবাই আগুন পোহাতে খুব ভালোবাসে, তাই না? শীতের সময় যখন কেউ আগুন পোহায়, কখনো কখনো ধোঁয়া তার চোখে ও শরীরের অন্যান্য অঙ্গগুলিকে বিব্রত করে, কিন্তু এই সব বিরক্তিকর অবস্থা সত্ত্বেও তাকে আগুনের সদ্ব্যবহার করতে হয়। তেমনি এই যে বিরক্তিকর কিছু কারণে স্বভাবজাত বৃত্তি পরিত্যাগ করা উচিত নয়। সুতরাং আমাদের জীবনে এই যে বিরক্তিকর পরিস্থিতি উৎপন্ন হবে, এই যে বিরক্তিকর পরিস্থিতি উৎপন্ন হবে, সেই সময় এই যে বিরক্তিকর যে জীবন, তখন আমাদের কিন্তু সেই কর্ম পরিত্যাগ করা উচিত নয়। তাই ভগবান বলছেন যে বরং নিজে বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে দৃঢ় সংকল্প হওয়া উচিত। সেটি সিদ্ধি লাভের বিষয়। তাহলে সেটি কি সিদ্ধি লাভের বিষয়? পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, এই যে সন্তুষ্টি বিধানের জন্য অর্থাৎ যখন কোনো বিশেষ বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠিত হয়, কি বলছেন দেখুন, যে পরমেশ্বর ভগবানের
সন্তুষ্টি বিধানের জন্য যখন কোনো বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠিত হয় তখন সেই বিশেষ কর্মের সমস্ত ত্রুটিগুলি পবিত্র হয়ে যায়। ভগবানের সেবায় যুক্ত হবার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায়, অর্থাৎ এই যে ভগবানের সেবায় আমরা যখন নিজেদেরকে একেবারে যুক্ত করে নিই, ভগবানের সেবায় যখন আমরা মগ্ন হয়ে থাকি, তখন আমাদের কর্মফলগুলিও পবিত্র হয়ে যায়। তখন মানুষ তার অন্তরের আত্মাকেও দর্শন করে। ভগবান বলছেন যে দেখুন, তখন মানুষ তার যে অন্তরের ভেতরে যে আত্মা, তাকে তখন দর্শন করতে পারে, অনুভব করতে পারে, এবং সেটাকেই বলা হচ্ছে আত্মোপলব্ধি। তাহলে সেটাকে কি বলা হচ্ছে? আত্মোপলব্ধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 48 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি ব্যক্তি, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি মানুষকে অবশ্যই শোনা বা পড়া উচিত। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ।